আল্লাহ তাআলা গভীর রজনীতে আপনার প্রিয় বান্দাদেরকে নিয়ে কোরআন হাদিসের আলোচনা শেষ করে আপনার দরবারে দুটো হাত বাড়াইছি গো মালিক, মেহেরবানি করে আমাদের সকলের তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ তাআলা আপনি যদি আমাদেরকে গুনাহগার বলে বলে তারা দেন মালিক, বলেন না আপনার এই গুনাহগার বান্দারা কার দরবারে যাবে? ও রব্বে করিম আল্লাহ, আপনি আমাদেরকে গুনাহগার বলে বলে তাড়ায় দিয়ে দেন। ও রব্বে করিম আল্লাহ, আপনার নবীরা বলেছেন ও আমার উম্মত, গুনাহ নিয়ে যদি কেউ কবরে যাও, দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবি, চাপের কারণে পাথরের হাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আপনার নবীরা বলেছেন ও মায়ের উম্মত, গুনাহ নিয়ে যদি কেউ কবরে যাও, ওই কবরটার সাথে সাথে জাহান্নামের গাড়া হয়ে যাবে। ও রব্বে কারীম আল্লাহ, দুনিয়াতে যদি সাপ দেখে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করি, দুনিয়াতে যদি আগুন লাগে, আগুন থেকে বাঁচার জন্য বাঁচাও বাঁচাও বলে চিৎকার করি, ওগো কাবার মালিক আল্লাহ, একটু বলো না আমাদেরকে যদি জাহান্নামের আগুনে ফালাও আমাদের কি অবস্থাটা হবে? আমাদের কবরে যদি সাপ বিচ্ছুর বড় হয়ে যায়, বলো না মালিক আমাদের কি উপায়টা হবে? ও রব্বে কারীম আল্লাহ, আপনার কাছে দুহাত পড়ে ভিক্ষা চাই, আপনি আমাদেরকে জাহান্নামী বলে বলে ডাক দিয়েন না। ও মালিক, আপনি আমাদেরকে না ফরমান বলে বলে আপনি ডাক দিয়েন না গো আল্লাহ। আপনার কাছে ফরিয়াদ, কাল কঠিন কিয়ামতের ময়দানে আপনি আমাদেরকে আপনার খাঁটি গোলাম আর বান্দা হিসেবে ডাক দিয়েন। ওগো মালিক, মেহেরবানি করে আপনি আমাদের সবাইকে মাফ করে দিন। আল্লাহ তাআলা নজর করে তাকে দেখে এই দ্বীপের মানুষগুলো আপনার দরবারে গভীর রাতে দুটো হাত বাড়া দিয়ে কান্না করে করে আল্লাহ বলে দেখে, সবাই জবানটা বলে একটু ডাক দেন না ইয়া আল্লাহ, সবাই আরো জোরে ডাক দেন না ইয়া আল্লাহ। ওগো কাবার মালিক আল্লাহ, মেহেরবানি করে আপনি আমাদের সবাইকে মাফ করে। আল্লাহ তাআলা আমরা যারা হাত বাড়াইছি মালিক, আমাদের প্রত্যেকের মা বাবা যারা অন্ধকার কবরে চলে গেলেন, ও কাবার মালিক আল্লাহ, জীবনে কতদিন রাতের অন্ধকারে বাড়ি গিয়েছি, বাবাকে বাবা বলে ডাক দিলে দরজা খুলেছে, মাকে মা বলে ডাক দিলে দরজাটা খুলে দিছে। আজকে মাহফিলে এমন কতগুলো কবর পড়ে আছে মালিক, আয় আল্লাহ, যারা বাড়ি যাবে ঠিক বাড়িতে গিয়ে তাকে দেখবে কলিজার টুকরা মা বাড়ি নাই, কলিজার টুকরা বাবাটা দুনিয়ায় নাই। আয় আল্লাহ, যাদের মা বাবা কবরে তাদের কবর গুলোর জান্নাতের বাগান বানায় দিন। আয় আল্লাহ তাআলা, এই দ্বীপের কত মানুষ এই দুনিয়ায় ছিল, আজ অন্ধকার কবরবাসী হয়ে গেছে, তাদের কবর গুলোর জান্নাতের বাগান আপনি বানায় দিন। আল্লাহ গো, এখানে অনেক প্রবাসীর বাবারা হাত বাড়াইছে আমার সঙ্গে। আয় আল্লাহ তাআলা, কলিজার টুকরো সুলতানটা বিদেশে আছে, কলিজার টুকরো সুলতানটা বিদেশে, কারো ভাই বিদেশে, কারো ছেলে বিদেশে আছে। আয় আল্লাহ,
মালিক যারা প্রবাস বাড়িতে আছে গো মালিক, আয় আল্লাহ প্রত্যেকের প্রবাস জিন্দগি আপনি সুখময় করে দেন, বেশি করে আয় ইনকাম করার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ বিদেশের বাড়িতে আছে মালিক, তাদেরকে আসমানি জিসমানি সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করলেন। ও কাবার মালিক আল্লাহ, আমার এক যুবক ভাই আছে চাকরির জন্য ঘুরতেছে, বিদেশে যাওয়ার জন্য অ্যাপ্লাই করেছে। আয় আল্লাহ তাদের সফলতা আপনি দান করে দেন। আল্লাহ এই এলাকার বহু যুবকেরা লেখাপড়া করে, ছোট্ট বাচ্চারা লেখাপড়া করে, আয় আল্লাহ তাদের মেধা শক্তি আপনি বাড়ায় দেন, বড় হয়ে পরিবারের মুখ, বংশের মুখ, গ্রামের মুখ উজ্জ্বল করার তৌফিক দিয়ে দেন। ও কাবার মালিক আল্লাহ, এই দ্বীপের মা বোনেরা আমার সঙ্গে হাত বাড়াইছে মালিক, মা বোনদেরকে আবেদা সালেহা নেককার পরহেজগার মুত্তাকি হিসাবে কবুল করে নেন। আল্লাহ তাআলা আমার সঙ্গে সাদা দাড়ি পাকা মুরব্বি বাবারা হাত বাড়াইছে, যাওয়া সাদা দাড়ি পাকা মুরব্বি বাবাদেরকে আপনি কবুল করে নেন, পরিচার টুকরো যুবক ভাইদেরকে কবুল করে নেন, বিশেষ করে বন্ধুবর মঞ্জুরুল আলম জুমন সাহেবকে আপনি কবুল করে নেন। আল্লাহ তাআলা আপনার এই বান্দা ইমামতি করেন, খতিবগিরি করেন, আল্লাহ তাআলা এলাকার মানুষদেরকে সুন্দর করে এলাকাটা পরিচালনা করার তৌফিক দেন। আয় আল্লাহ ছোট্ট ছোট্ট বাচ্চাদের প্রতি ভাইয়ের বেশি মেহনত, আয় আল্লাহ তাদেরকে যোগ শ্রেষ্ঠ মানুষ হিসেবে তৈরি করার তৌফিক দিয়া দেন। ও রাব্বি কারীম আল্লাহ, আপনার কাছে আমাদের ফরিয়াদ, এই মাহফিলে যারা দান করলেন, মসজিদে যারা দান করলেন, প্রত্যেকের দানকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ও রাব্বি কারীম আল্লাহ, আপনার দরবারে ফরিয়াদ, আমাদের কাউকে আপনার রাস্তাঘাটে কুকুর শুকুরের মতো মারিয়েন না, অপমান বেইজ্জত করে আমাদের কাউকে মারিয়েন না। আয় আল্লাহ কত মানুষ প্যারালাইজড হয়ে হাসপাতালে পড়ে আছে, কত মানুষ হার্ট ব্লক হয়ে হাসপাতালে পড়ে আছে, কত মানুষ ক্যান্সার হয়ে পড়ে আছে। মানে আমাদের কাউকে আপনি কঠিন করে অসুস্থতা দিয়া ঈমানের পরীক্ষা দিয়েন না। ও মালিক, দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো সুস্থতার মতো নিয়ামত দিয়ে বাঁচায় রাখো। আয় আল্লাহ আজকের এই মাহফিলটা যারা আয়োজন করেছেন প্রত্যেকের মেহনতকে আপনি কবুল করে নেন। কাবার মালিক আপনার কাছে আমাদের ফরিয়াদ, জীবনের একটিবারের জন্য হলো মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দেন। কালো গড়টা ধরে লাব্বাইক লাব্বাইক বলে চিৎকার দেওয়ার তৌফিক দেন। ও মালিক, প্রিয় নবীজির রওজা মুবারকের সামনে দাঁড়াইয়া নবীজিকে মন প্রাণ উজাড় করে একটাবার সালাম দেওয়ার তৌফিক দেন। আল্লাহ গো, আজরাইলের হাত থেকে কেউ বাঁচতে পারবো না, আজ না হয় কাল আজরাইল চলে আসবে। ও কাবার মালিক, যখন আজরাইল আমাদের জানটা বাহির করে নিয়ে যাবে, সকলের জবান দিয়ে বাহির করা নেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু